কোশ্চেনগুলোর অ্যান্সার এখানে ধরো 3টা কোশ্চেন দেওয়া আছে, তো তুমি যদি এখন সামারিটা দেখে যাও তাহলে আরও বিভিন্ন ধরনের কোশ্চেন দেখলে এখনো তুমি পারবা। এখানে দেখো যে আমরা সিরিয়ালগুলো সাজাচ্ছি: অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, 1 2 3 4 5 6 7। এরপরে ওএসআই মডেল এবং টিসিপি আইপি মডেল, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, ডিভাইস এবং প্রোটোকল। দেখো এখানে অ্যাপ্লিকেশন লেয়ারে ওএসআই মডেলে দেখো অ্যাপ্লিকেশন লেয়ারে কি ইউজ হচ্ছে, ডাটা ইউজ হচ্ছে, ইউডিপি কিন্তু ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। আর ডিভাইস কি কি ব্যবহার হয়, ফায়ারওয়েল ব্যবহার হয়, ফোন, ল্যাপটপ, পিসি। আর কোন কোন ধরনের প্রোটোকল ইউজ হয়, এইচটিটিপি, এইচটিটিপি, এসডিএন, এসডিএসসিপি, এফটিপি, এগুলো দেখে নেবে তোমরা, টেলনেট, সিকিউর শেল, এসএনটিপি, পপ। এরপরে দেখো প্রেজেন্টেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ারও কিন্তু ঠিক তাই, এখানে ডেটা ইউজ হয় এবং এটা কোথায় ব্যবহার হয়, ফায়ারওয়ালে ব্যবহার হয়, এমআইএমই, এসএসএল, এই ধরনের প্রোটোকল এখানে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার হয়। ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হয়, আমরা ডেটাই পাঠাবো আসলে ট্রান্সফারের সময়, মানে ডাটা যখন কমিউনিকেশন করবো তখন আমরা ডেটাই পাঠাবো। এই কোন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়, ফায়ারওয়াল ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। কোন ধরনের প্রোটোকল, পিএপি আর পিসি, একটু আগে যেগুলো বলে আসলাম সেগুলোই। এবার দেখো ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারের ক্ষেত্রে আমরা কি বলি, এটাকে সেগমেন্ট বলি। ডেটাগুলোকে ভাগ করলাম, ভাগ করে এটা কি হয়ে গেছে, সেগমেন্ট। কোন ধরনের ডিভাইস ইউজ করবো, এখানে আমরা গেটওয়েও ইউজ করতে পারি, ফায়ারওয়ালও ইউজ করতে পারি। এবং কোন ধরনের প্রোটোকল ইউজ হবে, টিসিপি, ইউডিপি, এসসিটিপি, এই ধরনের। তো আমরা সচরাচর এই দুইটাই একটু বেশি ব্যবহার করি, তো এগুলো মনে রাখলেই হবে ইনশাল্লাহ। এবার দেখো নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ারের ক্ষেত্রে আমাদেরকে ডেটাটাকে তখন কি হয়ে যাবে, ডেটাটা প্যাকেট হয়ে যাবে। এবং কোন ধরনের ডিভাইস ইউজ হবে, রাউটার, ব্রাউটার, 3 লেয়ার সুইচ, একটু আগে কিন্তু বলে আসলাম। আর ইন্টারনেট প্রোটোকল, আর প্রোটোকলের ক্ষেত্রে কি হবে, আইপি ভার্সন 4 6, আইসি এবং আইজিএমপি, এগুলো আমরা কোথায় ইউজ করব, নেটওয়ার্ক লেয়ারে ইউজ করব। আর ডেটা লিঙ্ক লেয়ারে আমাদের কি হয়ে যাবে, ডেটাটা ফ্রেম হয়ে যাবে। এবং কোন কোন লেয়ার ইউজ করব এখানে, এখানে হচ্ছে এটা আসলে 2 লেয়ার, এটা 1 লেয়ার না, 2 লেয়ার। 2 লেয়ার সুইচ, নিক কার্ড, ব্রিজ, এগুলো হচ্ছে ডিভাইস। কোথায় ব্যবহার হচ্ছে, ডেটা লিঙ্ক লিঙ্ক লেয়ারে ব্যবহার হইতেছে। কোন ধরনের প্রোটোকল, ম্যাক, এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, IEEE 802.3 সিএস 2.3, সিএসএমএ, পিপিপি, ডিএসএল, IEEE 802.5, এই ধরনের প্রোটোকলগুলো আমাদের এখানে ইউজ হয়। এবং ফাইনালি ফিজিক্যাল লেয়ারটা কি কি কাজ করে, ইথারনেট, কেবল, ফাইবার, হাব, রিপিটার, এগুলো হচ্ছে ডিভাইস। এবং কি আকারে থাকে, এটা বিট আকারে থাকে। কোন ধরনের প্রোটোকল ইউজ হয়, IEEE 802.11 এবং সনেট, SADS, এই ধরনের প্রোটোকল আমাদের ইউজ হয়। আর অ্যাপ্লিকেশন লেয়ারটা দেখবে যেখানে টিসিপি লেয়ার হচ্ছে এই প্রথম 3টা নিয়ে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট টিকে থাকে। আর এখানে নেটওয়ার্কটাকে ইন্টারনেট বলা হয়। আর এই দুইটাকে আমরা বলবো হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, এখানে ভুল করিও না, নেটওয়ার্ক লেয়ার। বাকি এর ক্ষেত্রেও তাই, যদি বলে অ্যাপ্লিকেশন লেয়ারে কিছু প্রোটোকল লেখো, টিসিপি আইপি প্রোটোকলের ক্ষেত্রে বা সার্ভিস লেখো, তখন তুমি বলবো এইচটিটিপি, এসডিএন, এসডিএসসিপি, এফটিপি, টেলনেট, এসএসএল, এসএমটিপি, পপ, এগুলো দিলেই হবে কিন্তু। তো এইভাবে আসলে আমাদের এই, তোমরা যদি এইটুকু একটু মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ ওখানে যে ধরনের কোশ্চেন আসুক না কেন, আমি এখানে 3 টাইপের দেখাইছি, আরও যদি কোনো টাইপ থাকে তখন তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা আর একটু দেখব যে নিচের সার্ভিসগুলোর কোন কোন সার্ভিসগুলো কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস ওরিয়েন্টেড। তো কানেকশন ওরিয়েন্টেড কি জিনিস আর কানেকশন লেস ওরিয়েন্টেড কি জিনিস একটু বর্ণনা দেই। ধরো আমরা সবাই কম বেশি খেলা দেখছি, তো খেলা দেখতে দেখতে দেখবে যে বলার দৌড়াচ্ছে, কিছুক্ষণের জন্য আটকে গেছে। আমরা তো দেখতেছি যে না, বলারটা আটকে গেছে, কিন্তু আর 3 সেকেন্ড পরে দেখতেছি বলার একদম আম্পায়ারের কাছে চলে আসছে। অর্থাৎ কি, এই সময়টার জন্য আমার সম্প্রচারটা আমি দেখতে পাইনি, কিন্তু দেখতে না পেলেও কোনো সমস্যা হয়নি। যেটাতে দেখতে না পেলেও সমস্যা হবে না সেটাকে আমরা বলবো কানেকশনলেস। আর যেটা না, অলওয়েজ শুনতেই হবে, থাকতেই হবে। যেমন তুমি আমার সাথে কথা বলতেছো মোবাইলে, কোনো কারণে তোমার আমি 2 3 বা 5 সেকেন্ডের কথা শুনতে পারলাম না, তো তুমি কি বলতে চাচ্ছ আমি কিন্তু বুঝবো না তখন। তখন ওই ধরনের যদি সিউরিটি দেয়, তখন ওই ধরনের ডেটার ক্ষেত্রে যদি সিউরিটি দেয় যে না, তোমার ডাটাটা ড্রপ হবে না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। তো এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল যদি তুমি পাঠাও, এই সময় যদি কানেকশনটা যদি লস হয়ে যায় তাহলে হবে, হবে না। তখন এই জন্য এটা কি হয়ে যাবে, কানেকশন ওরিয়েন্টেড। তো কানেকশন ওরিয়েন্টেডে কে আসবে এখন, এফটিপি
এটা হচ্ছে আমাদের ইউডিপি অর্থাৎ কানেকশন কারেক্ট। আচ্ছা আমরা এখানে কিন্তু আরেকটু জিনিস তো বলে দেওয়া দরকার ছিল, টিসিপি আর কানেকশন লেস সেটাকে আমরা বলতেছি ইউডিপি। তাহলে এনটিপি হবে হচ্ছে আমাদের কানেকশন লেস। তো এখানে কানেকশন লেস বসাই দিলাম। ডিএনএস কানেকশন ওরিয়েন্টেড না কানেকশন লেস? অবশ্যই কানেকশন লেস, কারণ এটা তো আমার কন্টিনিউ রাখার দরকার নেই। যেটা দেখবো যে সার্ভিসটা কন্টিনিউ রাখা দরকার সেটা আমাকে অবশ্যই কানেকশন ওরিয়েন্টেড এর মধ্যে বসাইতে হবে। এবার হচ্ছে পপ, পোস্ট অফিস প্রোটোকল। এটা যদি সবসময় যদি কানেক্টেড অবস্থায় না থাকে তাহলে হবে? কখনোই হবে না। এই জন্য এটা আমাদের কি হবে? টিসিপি আইপি। এরপরে হচ্ছে সিকিউর শেল। এখানেও কানেকশন সব সময় দরকার, তখন কোথায় দিব? ওটা কানেকশন ওরিয়েন্টেডে দিব। এই তো, যেটা আমাদের কানেকশন ওরিয়েন্টেড সেটা লিখছি, আর যেটা আমাদের কানেকশন ওরিয়েন্টেড না সেটাও লিখছি, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এখন আরেকটা দেখি যে নিচের সার্ভিসগুলোর পোর্ট নাম্বার দেখাও। ইকো এর পোর্ট নাম্বার কত সেটা আমাকে বলতে হবে। এইচটিটিপি এর পোর্ট নাম্বার কত সেটা বলতে হবে। তো ইকোর পোর্ট নাম্বার হচ্ছে 7। এগুলো একটু মুখস্থ করতে হবে। সার্বজনীন কিছু পোর্ট নাম্বার আছে যেগুলো সচরাচর আছে, আমি সেগুলোই দেখানোর চেষ্টা করতেছি। তোমরা আগে এগুলো শেষ করবা, তারপরে যদি তোমার মন চায় তাহলে তোমরা আরো কিছু দেখে নিও, সেটা তোমাদের ব্যাপার। এইচটিটিপির আমি জানি এটা মনে হয় তোমরা জানো সবাই। এইচটিটিপি এস একটা আছে আর একটা কিন্তু এইচটিটিপি আছে, খেয়াল রাখিও। এইচটিটিপির পোর্ট নাম্বার হচ্ছে 80। এইচটিটিপি এস এটার পোর্ট নাম্বার কত? 443। এবার আসো রিপ প্রোটোকল, না আরআইপি 520 ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল কত? এর পোর্ট নাম্বার কত? 69, সরি 69। তাহলে আমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে। বুয়েটে কিন্তু যদি তুমি কোশ্চেনে অ্যান্সার দিতে পারো তা তো খুবই ভালো, না দিতে পারলে কিন্তু খুবই কষ্ট পাবা। আর এটা দেওয়া খুবই সহজ, যদি তুমি একটু বুঝে বুঝে পড়ো তাহলেই তোমার জন্য হয়ে যাবে। তো এখানে আমি একটা সামারি দেখাচ্ছি। দেখো ইকো হচ্ছে এখানে পোর্ট নাম্বার 7 এবং ও টিসিপি ইউডিপি দুইভাবেই কাজ করতে পারে, কানেকশন এবং কানেকশন লেস ওরিয়েন্টেড দুইটাই। ফাইল ট্রান্সফার প্রোটোকল এখানে 20 অথবা 21 যেগুলো একটা পোর্ট হতে পারে টিসিপি। সিকিউর শেল এটা টিসিপি 22 নম্বর পোর্ট। টেলনেট টিসিপি। টেলনেট তো তোমার অবশ্যই কানেকশন থাকতেই হবে সারাক্ষণ, নাহলে কি হবে? কিছু সময়ের জন্য নেট না থাকলে আমি সার্ভারে ঢুকতে পারবো? পারবো না। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল 25 টিসিপি। ডিএ ডোমেন নেম সিস্টেম 53 ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল 67 অথবা 68। এগুলো জানো, এগুলো তোমরা জানো, এগুলো জাস্ট পড়ে নিবা, তাহলে এখান থেকে তুমি বের করতে পারবো কোন কোন সার্ভিসগুলো বা কোন কোন প্রোটোকলের অধীনে সার্ভিস দিতেছে সেগুলো কানেকশন ওরিয়েন্টেড বা কানেকশন ওরিয়েন্টেড না। তা আমি মূলত এখানে দুইটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম সামারি আকারে। যদি আমি বলি, একটা ধরনের লেয়ারে কোন কোন ধরনের ডিভাইস ইউজ হয়, কোন কোন ধরনের প্রোটোকল ইউজ হয়, আর কি কি ধরনের ডেটা ইউজ হয় কোন কোন লেয়ারের ক্ষেত্রে, এটা একটা সামারি দেখানোর চেষ্টা করছিলাম। আর একটা দেখানোর চেষ্টা করছি আমি যে এখানে ওএসআই কিন্তু ওএসআই মডেল, অন্য কোনো মডেল না। ওএসআই মডেলের কি কি ধরনের সার্ভিস আমরা ব্যবহার করতেছি বিভিন্ন ধরনের লেয়ারে, ওর জন্য আমরা কি ধরনের পোর্টগুলো ব্যবহার করতেছি সেই পোর্ট নাম্বারটা, এবং কোন ধরনের ট্রান্সপোর্ট প্রোটোকল ব্যবহার করতেছি। ট্রান্সফারের জন্য যে আমরা যে প্রোটোকল ইউজ করতেছি টিসিপি না ইউডিপি। টিসিপি ব্যবহার করবো তখনই যখন কানেকশনটা আমার একদম লাস্ট পর্যন্ত দরকার হবে, কোনো সময়ের জন্য ডিসকানেক্ট হলে আমি ভোগান্তির মধ্যে পড়ে যাবো বা এটা ডিসকানেক্ট করা যাবে না, সেটাকে আমরা বলতেছি কানেকশন ওরিয়েন্টেড। আর যেটা কিছুক্ষণ কানেকশন না থাকলেও চলবে সেটাকে আমরা বলতেছি কানেকশন লেস ওরিয়েন্টেড। তো এই হলো মোটামুটি আমাদের কোশ্চেন। এখন আমি আর একটা কোশ্চেন দেখাবো, খুবই খুবই সহজ। আমি আশা করবো এটা খুবই সহজ, তবে কনফিউশন থাকবে 2-3 জায়গায় মানুষের। আমি এই 2-3 জায়গায় একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য একটু বলতেছি। এখানে বলছে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে 177.10.0.34, লাস্ট নোটেশন হচ্ছে 24। নাও উই হ্যাভ ক্রিয়েটেড 64 সাবনেট, অর্থাৎ সাবনেটিং করতে হবে আমাকে কয়টা? 64টা। এখানে কয়টা নেটওয়ার্ক দেওয়া আছে? একটা নেটওয়ার্ক দেওয়া আছে। এই একটা নেটওয়ার্কের থেকে এখন আমাকে কয়টা সাবনেট তৈরি করতে হবে? 64টি সাবনেট তৈরি করতে হবে। এক নাম্বার বলছে এটা। তারপরে কি বলছে? ফাইন্ড আউট দ্য ফিফথ সাবনেট অ্যাড্রেস।
তো ফিফথ মানে হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বার মানে 5 ভ্যালু না, ফিফথ। যেহেতু আমরা কাউন্টিং করি 0 থেকে, এই জিনিসটা একটু খেয়াল রাখবো। এটা হচ্ছে 2 নাম্বার ট্রিক্স, এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর প্রথমে বললাম এটা হচ্ছে সাবনেট, সাবনেট তৈরি করতে হবে। তো সবাই ধরে নেবে যে সাবনেট মার্কস, আসলে সাবনেট মার্কস না, এটা তোমাকে একটা যে নেটওয়ার্ক দেওয়া আছে এই নেটওয়ার্কগুলোকে আবার ভেঙে ভেঙে 64টি নেটওয়ার্কে নিয়ে আসতে হবে। তাহলে এখন বলছে যে হাউ মেনি হোস্ট উইল বি অ্যাড্রেস, মানে হোস্টকে আইপি দেওয়া যাবে এই ফিফথ সাবনেট, সাবনেট অ্যাড্রেসের ক্ষেত্রে। তাহলে এখন দেখো এখানে আমি একটু বোঝানোর সুবিধার্থে তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে রাখছি, তো আমার সাথে সাথে তোমরা একটু মিলিয়ে নিবা। বলছে এখানে আইপি অ্যাড্রেসের মধ্যে স্ল্যাশ নোটেশন 24 দেওয়া আছে, যার মাধ্যমে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারবো। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে আমাদের 24 বিটের, আর বাকি 8 বিট আছে আমাদের 32 বিট মিলানোর জন্য। আমাদের এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে 32 বিট, তার মধ্যে আমরা বুঝে নিলাম স্ল্যাশ নোটেশন থেকে, যেটা 24 বিটটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর 8 বিট আছে হোস্ট অ্যাড্রেস। বাট এখন আমাকে আবার পুনরায় 64টি নেটওয়ার্ক বানাইতে বলতেছে। তখন আমি খেয়াল করব যে ওই 8 বিটের মধ্যে কয়টা বিট নিলে আমি 64 কাভার করতে পারবো। আই রিপিট, আমাকে বুঝতে হবে যে ওই 8 বিটের মধ্যে থেকে বাম থেকে ডানে কয়টি বিট নিলে আমি 64 কাভার করতে পারবো। তা আমরা এখানে দেখতেছি যে 64 কাভার করতে গেলে আমার বাম থেকে ডানে, অর্থাৎ এই সংখ্যাটার বাম থেকে ডানে আমার কয়টা বিট দরকার হবে? 6টা বিট। কেন? 2 এর উপর যদি 6 দেই তাহলে হয়ে যাবে 64। তবে এখানে থার্ড যে ভুলটা হয় সেই ভুলটা তোমরা করবা কি, যে 2⁻6 - 2 দিবা, কিন্তু এটা কোনোভাবেই 2 বিয়োগ দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা সাবনেটিং, সাবনেটিংয়ে কখনো 2 বিয়োগ করা যায় না, হোস্ট পার্টে 2 বিয়োগ করতে হয়। তো এখানে আমরা কিন্তু নেটওয়ার্ক পর্শনটা, অর্থাৎ একটা নেটওয়ার্ক দেওয়া আছে ওটাকে আরও নেটওয়ার্কে বিভক্ত করতেছি, সেই পর্শনটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক পর্শন। তো এখানে কোনোভাবেই কিন্তু 2 বিয়োগ যাবে না। তো তোমরা কিন্তু মনে করতে পারো 64 মিলাইতে গেলে তো 6 নিলে হবে না, কারণ 2 বাদ দিলে তো 62 হয়, তার মানে আমাকে আরও একটা ঘর নিতে হবে, অর্থাৎ 7 ঘর নিতে হবে। কেউ যখন 7 ঘর নিব তখন তার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তো আমি আশা করতেছি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো বাকি 2 বিট থাকে হোস্ট অ্যাড্রেস, যারা হোস্ট অ্যাড্রেস বিট আর কি, যারা হোস্টের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এখন নতুন স্ল্যাশ নোটেশন কত হবে? আগে ছিল 24, এখন হচ্ছে আরও 6 বিট নিছি 64 মেলানোর জন্য। তাহলে হয়ে যাবে আমাদের 30 বিট স্ল্যাশ নোটেশন। তো 30 বিট যদি স্ল্যাশ নোটেশন পাই তখন আমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। তো কোথায় কোথায় খেয়াল রাখতে হবে ওটা আসার আগে আমি আরেকটু দেখানোর চেষ্টা করি যে দেখো আমরা যে 6 বিট নিলাম, 6 বিট নিয়ে কয়টা সাবনেট তৈরি করব? 64টি। তাহলে গণনা করব কিভাবে? যেহেতু আমাদের বাইনারি সংখ্যা তো দরকার, তারপরেও তো আমরা ডেসিমেলে যাব। তাহলে বাইনারিতে গণনা করব হচ্ছে, প্রথমটা হচ্ছে 6টা শূন্য, তারপরটা হচ্ছে 5টা শূন্য 1, তার মানে 1, তারপরটা হচ্ছে 4টা শূন্য 1 0, তার মানে হচ্ছে 2, তারপরটা হচ্ছে 4টা শূন্য 1 1 মানে হলো 3, মানে ডেসিমেলে কনভার্ট করতেছি সাথে সাথে, এটা খেয়াল রাখবা। এটা হচ্ছে আমাদের কত? 4 ডেসিবেলের হচ্ছে 4, বাট ডেসিবেলের হচ্ছে 4, কিন্তু এটা কিন্তু ফিফথ হয়ে গেছে। এইখানে আবার আরেকজন ভুল করবে, অর্থাৎ 4 জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত। প্রথমত তোমরা হোস্ট বিট ধরবা হচ্ছে 64টি। সেকেন্ড হচ্ছে তুমি কি করবা, তুমি বাম দিক থেকে কাউন্ট না করে ডান দিক থেকে কাউন্ট করবা, স্ল্যাশ নোটেশনে ভুল করবা। এই তো 3 নাম্বার হলো, তো তুমি ভুল করবা হচ্ছে, তোমাকে বলছে ফিফথ, তুমি বুঝবা যে 5, আসলে এরকম না। তাহলে দেখো এইভাবে আমরা নেটওয়ার্কগুলো তৈরি করতে পারবো। টোটাল 1 1 1, 6টা ওয়ানকে যদি তুমি ডেসিবেলে কনভার্ট করো তাহলে হবে 63, আর যদি তুমি শূন্যকে ডেসিবেলে কনভার্ট করো তাহলে হবে শূন্য। তাহলে 0 থেকে 63 মানে 64, এই সেই 64 হলো সাবনেট। তো এখন আমরা একটু আগে বলে আসলাম আমি যে সাবনেট নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য কিছু নিয়ম ফলো করতে হবে সাবনেট মাস্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। তো আমাদের কিন্তু স্ল্যাশ নোটেশনটা কিন্তু জানা হয়ে গেছে। কত স্ল্যাশ নোটেশন? 30। এটা কিন্তু ভুল করলে চলবে না। তাহলে এখন বলছে কি, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ক্ষেত্রে স্ল্যাশ নোটেশনের পরের হোস্ট বিটগুলোকে 0 করে দিতে হবে। তো এখন আমরা দেখবো যে আমাদের আইপিটা কত আছে, 177.10.0.34। তো 34 তো আসলে এটা একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে, যে কোনো একটা পিসি বা ল্যাপটপ বা যে কোনো একটা আইপি দেয়া আছে। তো ওখান থেকে আমরা নেটওয়ার্ক বের করলাম। নেটওয়ার্কটা যদি আমি এখানে দেখাই নেই, অরিজিনাল নেটওয়ার্কটা কত হয় এটা আমি দেখাই নেই এখানে। না দেখানোর পরে আমি কি কি করছি, এখানে আমরা 64টি সাবনেটে বিভক্ত করছি। তো তার প্রথম প্রথম সাবনেটটা হবে এই অষ্টম বিটের ক্ষেত্রে, মানে লাস্ট অষ্টম বিটের ক্ষেত্রে 6টা বিট হবে 0। তারপর তারপরের নেটওয়ার্কের ক্ষেত্রে হবে
এটা তো আমরা তো আসলে এখন কাউন্ট করতেছি কোনটা, ফিফথ সাবনেট। তো এই জন্য দেখো সরাসরি আমি এখানে ফিফথ সাবনেটের যে বাইনারি আছে সেটা বসিয়ে দিছি, অর্থাৎ 000100। এই আমাদের লাস্ট অক্টেটটা কিন্তু এখনো 8টা ডিজিট দ্বারা কমপ্লিট হয়নি। কয়টা ডিজিট এখানে কমপ্লিট করছে, 6টা। আর এই 6টা কি এখানে নেটওয়ার্ক পোর্শন। কার নেটওয়ার্ক পোর্শন, আমরা যে সাবনেট করলাম তার নেটওয়ার্ক পোর্শন। তাহলে ওর আবার হোস্ট পোর্শন থাকবে না? হ্যাঁ, সেই হোস্ট পোর্শনটা কত বিটের, এখানে আমরা বলে আসলাম 2 বিটের। তো সেই জন্য এটাকে আমি কালো কালি দ্বারা ডিনোট করছি। তো এখন এটাই বলছি যে আমরা হোস্ট পোর্শনটাকে কি করে দিব, 0 করে দিব, আর নেটওয়ার্ক পোর্শন পর্যন্ত সব ঠিক রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন নেটওয়ার্ক পোর্শন, এবং সেই সাথে এই 3 অক্টেট মানে হচ্ছে 24 বিট নেটওয়ার্ক পোর্শন ছিল পূর্বের। তো এগুলো আমি ঠিক রেখে দিছি। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে কিভাবে ঠিক রাখলাম। হ্যাঁ, এগুলো আমরা কি করব, সব বাইনারি, এই এই 177 কে আবার বাইনারিতে কনভার্ট করব, 10 কে আবার বাইনারিতে কনভার্ট করব, 0 কে আবার বাইনারিতে কনভার্ট করব, দেন এটা বসাই দিব। দেওয়ার পরে তুমি আবার ডেসিমেলে কনভার্ট করলে কিন্তু ঘুরে ফিরে ওই একই জিনিস আসবে, 177, 10, 0। সেই জন্য আমি এগুলো আর বর্ণনা দেইনি, এগুলো সেম রাখছি। কেউ যদি দেখো তাহলেও ঠিক থাকবে। আর কেউ যদি এটা প্রুভ করতে চাও তাহলে আমি যেভাবে বললাম সেভাবে করবা। প্রথমে 177-এর বাইনারি কনভার্ট করবা 8 বিটের, তারপর 10, তারপরে 0, তারপর তো আমরা এটা বসাই দিছি। দেওয়ার পরে এখন আমরা কি বললাম, যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য এই হোস্ট বিটগুলোকে 0 করে দিবে, 0 করে দিতে হবে। তো এই যে 0 করে দিলাম। এখন দেওয়ার পরে তুমি টোটাল 32 বিট 177-এর জন্য যে বাইনারিতে কনভার্ট করছো ওটার আবার ডেসিমেল বের করবা, তাহলে দেখবে 177 হয়ে গেছে। এরপরে 10-এর আবার তৈরি করবা, দেখবা 10ই হয়ে গেছে। মানে কনভার্ট করলে আবার একই জায়গায় আসবে, এই জন্য আর আমি ওটা কনভার্ট করে দেখাইলাম না। আচ্ছা, তাহলে এখন এইটাকে আমি একটু সাজিয়ে লিখছি এই লাইনে, আর কিছুই না। দেখো এই লাইনে সাজিয়ে লিখলাম। 8 বিট তৈরি করতে হবে, তো 8 বিট তৈরি করা ছাড়া তো হবে না। তো 8 বিট তৈরি করলাম, করার পরে তুমি এখন এটা যেহেতু বাইনারিতে আছে, তাহলে অবশ্যই কি এখন আমরা ডেসিমেলে আসবো, কারণ আমরা ডেসিমেলে আউটপুটে দেখাচ্ছি। তাহলে ডেসিমেলে কনভার্ট করলে এটা আমাদের 16 হবে, আর 30 থাকলো। এখন তোমাদের কথা মানে প্রশ্ন আসতে পারে, তাহলে 177, 10, 0 এটা কোত্থেকে আসলো। এটা এই যে এটা প্রথম দিকে যেমন আমরা শুধুমাত্র এটা ডেসিমেলে রাখছি, এটা তুমি বাইনারিতে রাখতে পারো। বাইনারিতে রাখলে তোমার ক্যালকুলেশন করাটা একটু কঠিন হবে, একটু কমপ্লেক্স হবে, একটু সময় যাবে। তুমি যদি সেম ডেসিমেলে রাখো কোনো সমস্যা নাই, তাহলে আমরা এটা পাবো। অর্থাৎ আমরা যখন এই হোস্ট পার্টগুলোকে কি করে দিলাম, 0 করে দিলাম, দেওয়ার পরে পুনরায় 32 বিটকে ডেসিমেলে কনভার্ট করলাম, তখন দেখবা ঠিক এইটাই পাবো আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের পঞ্চমতম সাবনেটওয়ার্কের অ্যাড্রেস। তাহলে এর প্রথম ইউজেবল হোস্টটা কত হবে, এটা যেহেতু আমাদের হোস্ট পোর্শন, তাহলে এটাকে কি করতে পারি আমরা, 01 করে দিতে পারি। সেটাই আমি এখানে দেখাইছি। আমি কিন্তু আবারও বলতেছি, তোমরা কিন্তু এই 3টা অক্টেটের কিন্তু বাইনারিতে কনভার্ট চাইলে করে নিতে, কিন্তু আমি দেখাচ্ছি না। এখানে তোমরা 177-এর জন্য 8 বিট দিবা, 10-এর জন্য 8 বিট দিবা, 0-র জন্য 8 বিট দিবা, তাহলেও কিন্তু হবে। আমার এখানে জায়গা ধরতেছে না, এই জন্য আমি দেখাচ্ছি না। কিন্তু পরীক্ষার হলেও যদি তুমি না দাও তাহলেও কোনো সমস্যা নাই। 5, 6, 7, 8, 10, 10 মিলাও দেখি। 0, 0, 0, 0, 1, 0, 1, 0, এই যে 10 হয়ে গেছে আমাদের। এটা মানে 10, এটা মানে 0। এখন 177 এটার একটা বাইনারি করবা, এটা সরে যাবে, এই জন্য আমি দেখাচ্ছি না, তোমরা করে নিবা। নেওয়ার পরে তুমি এটাকে আবার পুনরায় তুমি ডেসিমেলে কনভার্ট করো, তাহলে দেখবে কি এই 177ই থাকবে। আবার এই অংশটাকে যদি তুমি ডেসিমেল করো 10ই পাবো। আবার একেও যদি তুমি ডেসিমেল করো তাহলে 0ই পাবো। তাহলে অযথা আমার এখানে বাইনারি করার দরকার কি এই বিটগুলোকে। এই জন্য আমরা এই বিটগুলোকে বাইনারি করি না, ওইভাবেই রেখে দিই। এখন তাহলে আমরা এটাকে আমরা কি করব, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করবো। তো ডেসিমেল করলে কি হবে, দেখো 16 আর 1, 17। এটাই বলতেছি আফটার বাইনারি টু ডেসিমেল কনভার্সন আর ফার্স্ট ইউজেবল হোস্ট আইপি অ্যাড্রেস। অর্থাৎ আমরা প্রত্যেকটা নেটওয়ার্কের অধীনে 2টা করে আইপি দিতে পারবো। আমাদের হোস্ট বিট কয়টা ছিল, 2টা। তাহলে 2-এর উপর যদি 2 পাওয়ার দেই তাহলে হয় 4। 4 থেকে 2টা বাদ দিব, একটা হচ্ছে ব্রডকাস্টের জন্য আর একটা এই নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। তাহলে আমরা টোটাল ইউজ করতে পারবো কয়টা হোস্ট, 2টা হোস্ট, মানে আইপি দিতে পারবো 2টা। তার প্রথমটা হচ্ছে 1। তাহলে আগে আমাদের নেটওয়ার্কটা ছিল হচ্ছে 16, তাহলে 16-র পরেরটা কি হয়ে যাবে, 17। ডেফিনেটলি হবে। এগুলো খেয়াল রাখবা যাতে তুমি তোমার ভুলটা ধরতে পারো যে আমার এটা ঠিক হচ্ছে কিনা।
এরপরে ব্রডকাস্ট অ্যাড্রেস কি বলছি, ব্রডকাস্ট অ্যাড্রেস দেখো এখানে সবুজ কালার দিছি, সবুজ কালারটা পড়বা। ব্রডকাস্ট অ্যাড্রেস কি বলছি, স্ল্যাশ নোটেশনের পরের যে হোস্ট বিটগুলো আছে সেগুলোকে 1 করে দিতে হবে। তো আর তাই লিখছি এখানে স্ল্যাশ নোটেশনের পরের হোস্ট বিটগুলোকে 1 করা হয়েছে। তো স্ল্যাশ নোটেশন আমাদের ছিল 30 পরে হোস্ট বিট কয়টা ছিল, দুইটা, এই দুইটাকে দেখো এখানে 1 করছি। করার পরে এখন তুমি আবার এটাকে ডেসিবেলে কনভার্ট করো, আফটার বাইনারি টু ডেসিবেল কনভার্সন এটা কত হয়ে যাবে, 19 হয়ে যাবে। হবে ঠিক এই হোস্ট অ্যাড্রেসে তুমি যদি ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করতে পারো, এখান থেকে জাস্ট এক বাদ দিবা, এই তো এইটুকুই। তাহলে এখানে 1 1 ছিল, না হয় এখন কত হবে, 1 0 হবে। এটাকে আমরা বলতেছি লাস্ট ইউজেবল হোস্ট আইপি অ্যাড্রেস, অর্থাৎ যে হোস্টটাতে আমরা আইপি দিতে পারবো সেটাকেই বলতেছি আমরা ইউজেবল হোস্ট। এবং এটাকে যদি তুমি ডেসিবেলে কনভার্ট করো তাহলে 18 হবে। এবার আমাদেরকে লাস্ট বের করতে হবে কি, সাবনেট মার্কস। এই যে এখানেও কিন্তু আরেকটা ভুল করো, আমি এক জায়গায় পোস্ট দিছিলাম, তোমরা অনেকে ভুল করছো, মূলত তাদের জন্য এটা করে দেওয়া, বুঝতেছিল না এই জন্যই করে দিলাম। তো আসলে এই 64টি হোস্ট না, কিন্তু 64টি হচ্ছে সাবনেট, এবং এটাকেই তোমরা 64টা সাবনেট মার্কস আবার ধরতেছো, না না, এরকম তো কোনো অপশনই নেই। এইখানে যে 3টে নিয়ম দিচ্ছি আমি, তো এই 3টে নিয়ম যদি তুমি মনে রাখতে পারো, যে কোনো আইপি থেকে তুমি এই জিনিসগুলো কনভার্ট করতে পারবা। তাহলে সাবনেট মাস্ক বের করার নিয়মটা কি, স্ল্যাশ নোটেশন পর্যন্ত যতগুলো বিট পাওয়া যাবে সবগুলোকে আমরা 1 করে নিব। তাহলে দেখো এখানে আমরা স্ল্যাশ নোটেশন কত পাইছি, 30 পাইছি। তো 30-র ক্ষেত্রে তাহলে আমরা 30টা আমরা 1 করে দিব। দেখো এখানে 30টা 1 আছে, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 6টা, তাহলে 24 আর 6 30। আর বাকি হোস্টগুলোকে কি করে দিব, 0 করে দিব, স্বাভাবিক। দেওয়ার পরে এখন তুমি কি করবে, এখন তুমি ডেসিমেলে কনভার্ট করো। তাহলে 8টা 1 মানে হচ্ছে 255, কিভাবে হয় দেখে নিবা, অনেক টিউটোরিয়াল আছে, দেখে নিবা। আবার 8টা 1 মানে 255, আবার 8টা 1 মানে 255, আর এখানে কত, এখানে হচ্ছে 6টা 1। এখন ক্যালকুলেশন যদি তুমি করতে চাও খুব দ্রুত, তাহলে এভাবে মনে করবা যে 8টা 1 মানে 255, আর এখান থেকে তুমি 0 0, তাহলে এই দুইটা যোগ করো, কত হয়, 1 আর 2, 1 আর 2 যোগ করলে হয় 3। তাহলে 255 থেকে 3 বাদ দিবা, কারণ এটা তো শূন্য শূন্য, নেওয়া যাবে না, তাহলে বাদ দিলে হবে 252। এভাবেও তুমি দ্রুত ক্যালকুলেশন করতে পারো। তাহলে আমাদের মোটামুটি এইটুকু অ্যান্সার হয়ে গেছে। আর একটা অ্যান্সার আমাদের এখানে ছিল না, যে কতগুলো হোস্ট ইউজ করা যাবে, কয়টা হোস্ট ইউজ করতে পারবো, অনলি 2টা হোস্ট ইউজ করতে পারবো প্রত্যেকটা সাবনেটের ক্ষেত্রে। এখানে আমরা কততম নেটওয়ার্কে ইউজ করতেছি, 5th নেটওয়ার্কে কয়টা হোস্ট ইউজ করছি, 2টা হোস্ট। তো টিউটোরিয়ালটি দেখার পরে যদি কারো একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা, শেয়ার করবা, লাইক দিবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফিজ।